আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসায় এসে ফেসে গেছেন, ভিসা লাগাতে পারতেছেন না এবং ভিসা লাগানোর চেষ্টা করতেছেন, আপনারা ভিসা লাগাতে পারবেন। আর যারা এখানে এসে বাইরে কাজ করতে গিয়ে সমস্যার মধ্যে পড়ছেন, আপনি ধরা খেয়েছেন কাজ করার সময়, আপনার নামও জরিমানা হচ্ছে, আপনি যার কাজ করছেন ওর লাইসেন্সের উপরও জরিমানা হচ্ছে এবং আপনাকে যে ভিসাটা ভিজিট ভিসা দিয়েছে যে এজেন্সি, ওর উপরও জরিমানা করা হচ্ছে। কেন করা হচ্ছে? কিছু জন্য করা হচ্ছে। এখানে কিন্তু আরেকটা কথা আপনারা কিন্তু জানেন, যেটা হচ্ছে যে আপনাকে যদি ভিজিট ভিসাদারি কোনো ব্যক্তি বাইরে কাজে অবস্থা ধরা খাই থাকে বা কোনো সেকে ধরা খাই থাকে, তার জন্য কিন্তু 5টি কান্ট্রি ব্যান্ড করে দেওয়া সিদ্ধান্ত হয়েছে। অলরেডি এটা কার্যক্রম চালু হয়ে গেছে। আপনি যদি ধরা খেয়েছেন তাহলে আপনাকে 5টি দেশে ব্র্যান্ড করে দেওয়া হবে। তো এই জন্য আপনাকে অবশ্য যে কোনো জায়গাতে চলতে ফিরতে আপনাকে হিসাব করে চলতে হবে। এটা আপনার জন্য মূল লক্ষ্য হচ্ছে যে আপনাকে এটা করতে হবে। যেহেতু আপনি যদি ধরা খেয়ে যান, আপনি বিষয় তো লাগাতে পারবেন না এবং আপনি জরিমানা তো দিতে হবে, জেলও খাটতে হবে। আমার দেশে আপনাকে 5টি কান্ট্রি থেকে ব্র্যান্ড করে দেওয়া হবে। সেটা হচ্ছে যে কাতার, কুয়েত, ওমান, সৌদি সহ বা এবার 5টি দেশ আপনাকে ব্যান করে দেওয়া হবে। তাই আপনি ওই দেশে কিন্তু যেতে পারবেন না। এখন আপনার বিশাল লাগাতে হলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে একটু টাকা খরচ করতে হবে। যে এবার এই টাকা যদি খরচ করতে পারেন তাহলে আপনি ভিসাটা লাগাতে পারবেন। আর যদি টাকা খরচ না করতে পারেন তার ভিসা আপনি লাগাতে পারবেন না। তার চেয়ে আপনার কথা হচ্ছে আপনি দেশে চলে যাবেন, এটা আপনার জন্য অনেক প্লাস পয়েন্ট হবে। দেখেন এখানে একটা কথা আপনাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আমরা ভিজিট ভিসা এসেছি কি কারণে। এখানে ভিজিট ভিসা এসে প্রথম আমরা যে পার্টনার ভিসা ছিল, পার্টনার ভিসা কম্বাইন করে অল্প টাকার মাধ্যমে আমরা ভিসা লাগিয়ে আমাদের নিজের কর্মকে সেটিং করেছি এবং অনেকে সুযোগ পেয়েছিল যেটা লাগানোর জন্য। এরপর সুযোগ পেয়েছিল লেবার ভিসাতে, কিন্তু অনেক কম্বাইন করেছে, এটা কিন্তু সুযোগ কিন্তু পেয়েছিল। এখন কিন্তু সুযোগটা কিন্তু আমরা হারিয়ে ফেলেছি, যেটা হচ্ছে যে আমাদের কর্মের ফল। এটা তো আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে যে যেরকম চলবে ওইরকম ফলটা কিন্তু পাবে। আর আমাদের যে বাংলাদেশ মানে বাংলাদেশটা, এই বাংলাদেশের কিছু কার্যক্রম, অসাধু কার্যক্রমের কারণে আজ আমাদের বিশ্বের মধ্যে প্রত্যেকটা কান্ট্রিতে যেখানে বাংলাদেশের মানুষ রয়েছে সব জায়গাতে মানুষগুলো কষ্ট করতেছে আমাদের বাংলাদেশের মানুষের কারণে। যে বাংলাদেশ মানুষের নীতিতে অত পরিবর্তন, এত কাঁচরা নীতি রয়েছে, তার কারণে আমার কিন্তু কষ্ট করতে হচ্ছে প্রত্যেকটা দেশে বাংলাদেশের মানুষগণ। তো এখন আসেন যেখানে হচ্ছে যে আপনাকে এখানে খরচ কি করতে হবে। দেখেন আপনার যাদের ভিসার ডেট এক্সপায়ার হয়ে গেছে বা আপনার যাদের জরিমানা এসেছে, প্রথম আপনাকে জরিমানাও দিতে হবে। এখানে দুইটা প্রক্রিয়া আপনি ভিসা লাগাতে পারবেন। একটা হচ্ছে যে আপনি এনএলসি লাইসেন্সের মাধ্যমে লাগাতে পারবেন, যেখানে আপনি দোকান দিয়ে দোকানের সম্পূর্ণ সব কিছু রেডি করে আপনি এখানে লাইসেন্স খুলে ও লাইসেন্সের মাধ্যমে আপনার ভিসা আবেদন করতে পারবেন। এবং ভিসার মাধ্যমে আপনি 3টা কোটা পাবেন। সেটা হচ্ছে আপনার পার্টনার আবেদন করতে হবে এবং আপনার যে ভিসা লাগবে সেটা কিন্তু আবেদন করে আপনাকে ওই লাইসেন্সটা কিন্তু খুলতে হবে। তো এখন এটা করতে গেলে আপনার থেকে 20 থেকে 30,000 দিরহাম বা 40,000 দিরহাম পর্যন্ত আপনার এখানে খরচ হবে। কেননা আপনাকে এখানে প্রতিষ্ঠান দেখাতে হবে, প্রতিষ্ঠান দেখিয়ে আপনার লাইসেন্সের মাধ্যমে দিয়ে আপনাকে আপনার কি করতে হবে, আপনার ভিসাটা লাগাতে হবে। এই জন্য আপনাকে 30 থেকে 40,000 50,000 দিরহামে কিন্তু খরচ হয়ে যেতে পারে আপনার প্রতিষ্ঠান অনুপাতে। এই খরচটা মেকআপ কিন্তু করা সবার পক্ষে কিন্তু সম্ভব নয়। এই সম্ভব না হওয়ার কারণে আমরা বলি থাকি ভিসাটা বন্ধ বা ভিসা লাগাতে পারতেছি না। এটা কিন্তু অলরেডি কিন্তু সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা যারা আসছেন, আপনারা কিন্তু পার্টনার ভিসাটা কিন্তু লাগাতে পারতেছেন। এইভাবে আপনি পার্টনার ভিসা লাগাতে পারবেন, আপনাকে এত টাকা খরচ করে আপনি ভিসা লাগাতে পারবেন। তো আমি মনে করি এই ক্ষেত্রে ভিসা না লাগাইয়ে বেকার বসে থাকাটা অনেক ভালো। বাংলাদেশে গিয়ে সেটা কিন্তু অত্যন্ত ভালো। আরেকটা যে প্রক্রিয়া রয়েছে সেটা হচ্ছে ফ্রিজন যে এরিয়াগুলো রয়েছে, ফ্রিজন এরিয়াতে আপনি ভিসা লাগাতে পারবেন। এখন এই মধ্যে পার্টনার ভিসা যেগুলো রয়েছে আপনি ফ্রিজনের ভিসা লাগাতে পারবেন। ফ্রিজনের ভিসা লাগাতে আপনার জন্য অত্যন্ত সহজ এবং এখানে আপনাকে কোনো হেডিক করা লাগবে না, কোনো টেনশন করা লাগবে না। যদি যারা ফ্রিজন এরিয়াতে যারা কাজ করেন, যাদের লাইসেন্স আছে, আপনারা চাই তাদের সাথে যোগাযোগ করেও কিন্তু আপনি এখানে লাগাতে পারবেন। যেহেতু এখানে আপনার কাছে টাকা চাইবে, যেগুলো হচ্ছে 9,000, 8,000, 10,000 টাকা আপনার কাছে কিন্তু চাইবে। কিন্তু আপনি যেহেতু পরিস্থিতির শিকার হয়ে গেছেন, আপনাকে অবশ্যই এগুলো দিয়ে বেশি লাগাতে হবে। কেননা যেহেতু আমাদের বাংলাদেশে সতর্ক বলছি, যেটা হচ্ছে আমরা সুযোগে বাঙালি আমরা, আমাদের গভর্নমেন্টও সুযোগের গভর্নমেন্ট, আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর আমাদের কনসুলেটরও সুযোগের কনসুলেটর। যাইলে এই দেখেন এখন এদের কারণে কিন্তু আজকে আমাদের এই ডিফারেন্সটা চলে এসেছে, যেখানে বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থান রয়েছে আপনার রেমিটেন্সে, সেটা হচ্ছে দুবাই শহর। প্রায় 10 লক্ষ অধিক মানুষ রয়েছে দুবাইতে। তো এখন কিন্তু এখানে কিন্তু যে তাদের প্রতি যে অনিচার করা হচ্ছে, এটাই তাদের কিন্তু মাথা কামায় কিন্তু নাই। আর আমাদের কোরআনকার বাংলাদেশে কিছু এমপি মন্ত্রী রয়েছে যারা আমাদের প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে মধ্যে চলতেছে, যেটা আমাদের বিরুদ্ধে কথা বলতেছে। আর এগুলো তো শরম বলতে না, কেননা জানেন যে বাংলাদেশ চলতেছে এই যে আমাদের মতো এই কুলি কুবলক যারা রয়েছে তাদের টাকা দিয়ে বাংলাদেশ চলতেছে, কিন্তু এদের মতো কুলাঙ্গা যারা রয়েছে এদের কারণে প্রবাসীরা আমরা কিন্তু যারা রয়েছে তারা কিন্তু ফতে লাঞ্ছিত হচ্ছে। চাইলে তারা কিন্তু এখানে এসে পার্টনারটা কিন্তু চালু করতে পারে, চাইলে তারা এখানে এসে লেবারটা কিন্তু চালু করতে পারে, কিন্তু তারা কিন্তু সেটা করতেছে না। তো লেবার আর একটা সুযোগ রয়েছে আপনাদের, সেটা হচ্ছে যে ওয়ার্ক বান্ডিল, যেটা আমি গত ভিডিও বলেছি, আগে ভিডিও বলেছি। এখানে আমরা ফাইনাল হওয়ার পরে আপনাদেরকে ইনশাল্লাহ এটা ভিডিও দিব, যেহেতু এগুলো কার্যক্রম চলতেছে।
যদি ইনশাআল্লাহ কার্যক্রমটা যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য একটা সুন্দর পথ খুলে আসবে, এটা আমরা আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যেটা হচ্ছে যায় সেটা আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে বাংলাদেশ থেকে হাই প্রফেশন বিষয়ের জন্য যোগাযোগ করতেছেন, আপনারা যোগাযোগ করতেছেন, আপনাদের সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি ইনশাল্লাহ বিষয়টা আপনারা 1 মাস 15 দিন আপনার বিষয়টা কিন্তু পেয়ে যাবেন। যারা সার্টিফিকেট দাঁড়িয়ে রয়েছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, এটা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বিষয় দেওয়ার চেষ্টা করবো, এটা মাথায় রাখবেন। আর আমরা একটা প্যাকেজ ঘোষণা করতেছি, কম্বোর প্যাকেজ, সেটা হচ্ছে যে আপনাকে চাকরি সহ, কাজ সহ, খানা থাকা এভরিথিং সবকিছু সহ আমরা একটা কম্বো প্যাকেজ ঘোষণা করবো ইনশাল্লাহ। ওই প্যাকেজে আপনাদের আসলে কিন্তু আসতে পারেন, এসে আপনারা এখানে আপনাদের লাইফটা সেটিং করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।